হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ ইমরুল গাইস, ইউ আর ওয়াচিং ম্যাথ সলিউশন। তো আজকে আমরা ক্লাস 10 এর যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ছিল তার আমরা কোষে দেখি 1.2 এর কিছু অঙ্ক সমাধান করেছিলাম পার্ট 1 এ। তো আজকে পার্ট 2 নিয়ে চলে এসেছি। যে 4 এর দাগের যে আমরা 7 থেকে শেষ করেছিলাম, 4 এর 8 দাগ থেকে শুরু করব আজকে। 4 এর 8 নাম্বার কোশ্চেনটা কি ছিল একটু টুকে নেব, যে ছিল x - 2 বাই x প্লাস 2 প্লাস হচ্ছে 6x - 2 বাই x - 6 ইজ ইকুয়াল টু 1। আর বলছে x এর মানটা -2 আর 6 হবে না। তো এটা আমাকে সমাধান করে দ্বিঘাত সমীকরণ, যেহেতু তাহলে x এর মান দুটো থাকবে। এবং যারা পার্ট 1টি আগে দেখোনি তারা অবশ্যই দেখে নেবে এই ভিডিওটা দেখার আগে। তো আমি কি করছি, এখানে আমাকে x এর মান দুটি ভ্যালু বার করতে লাগবে। তো আমি কি করছি, এই যে 6x - 2টা ওইদিকে নিয়ে যাব। তার মানে কি দাঁড়াচ্ছে 6 ইন্টু x - 2 বাই হচ্ছে x - 6 ইজ ইকুয়াল টু 1 মাইনাস x - 2 বাই x প্লাস 2। এটা থাকলো। আমি কি করলাম, এটা যেহেতু 6 এখানে মাল্টিপ্লাই আছে তাহলে উপরটার সঙ্গে শুধুমাত্র গুণ হবে আর নিচেরটা এমনি থাকবে। তাহলে লসাগু করবো এদিকে। তার মানে এখানে গুণ করলে 6x - 12 বাই থাকছে x - 6 ইজ ইকুয়াল টু x প্লাস 2। এটা লসাগু করছি, এখানে কিছু না মানে 1 আছে, তাহলে 1 দিয়ে এটাকে ভাগ করলে x প্লাস 2 এ থাকবে। আর যেহেতু এটা মাইনাস, তাহলে ব্র্যাকেটের মধ্যে নিচ্ছি আমি x - 2। কেন হলো এটা, x প্লাস 2 দিয়ে এটা ভাগ করলে কি থাকবে 1 দিয়ে x - 2টাকে গুণ করব, তাহলে x - 2 এ হবে। বা কি দাঁড়াচ্ছে 6x - 12 বাই x - 6 ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে x প্লাস 2 মাইনাস x প্লাস 2 বাই x প্লাস 2। তাহলে এখানে কি থাকছে, এই x আর x কেটে যাবে। তার মানে দাঁড়াচ্ছে, আচ্ছা এটা যদি নাও গুণ করে তাহলে বেটার হচ্ছে কি, 6 যদি আমরা নিয়ে নিই তাহলে x - 2 থাকবে, কমনটাই থাক, এখানে গুণ করার কোনো দরকারই হবে না। তাহলে x - 6 ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 4 বাই x প্লাস 2। এবার কি করব, এইখানকার মাল্টিপ্লাই করব, এটা এর নিচে দিয়ে এটা উপরেরটাকে আর এটা দিয়ে এটাকে গুণ করব। তার মানে দাঁড়াচ্ছে x - 2 ইন্টু x প্লাস 2 ইজ ইকুয়াল টু 4 ইন্টু x - 6। আর এখানে একটা 6 ছিল তাই 6 থাকলোই। তো এটা আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম, কারণ কি এখানে একটা ফর্মুলা পড়বে a প্লাস বি ইন্টু a মাইনাস বির। তো একটু আমাকে মুছতে লাগবে, বোর্ডে হবে না অঙ্কটি সম্পূর্ণটা। তাহলে আরেকবার দেখে নিচ্ছি কি, যে এই রাশিমালাটাকে আমরা এদিকে নিয়ে যাব, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে আর 6টা এর সঙ্গে মাল্টিপ্লাই আছে, তার মানে উপরটার সঙ্গে মাল্টিপ্লাই করলাম। তো এটা গুণ না করে তোমরা যদি রেখে দাও তাহলে বেটার হবে। কেন, এখানে একটা ফর্মুলা পড়বে তাই। তাহলে উপরেটা একটু মুছে দেব। তার মানে থাকছে কি বা এক্স 6 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার 4। কার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, বি হচ্ছে 2 তার হোল স্কোয়ার হচ্ছে 4, 2 এর স্কোয়ার 4 আর এক্স স্কোয়ার থাকলো। আর এদিকে গুণটা করে দেবো, তাহলে 4x থাকছে আর এখানে 6 4 24 থাকছে। আচ্ছা আমি এবার কি একদিকে সবগুলো নিয়ে নিচ্ছি, তাহলে 6x স্কোয়ার মাইনাস 6 আর 4 গুণ করলে 24 মাইনাস 4 এক্স থাকছে। আর এটাকে এদিকে নিলে প্লাস 24 হয়ে যাবে, মাইনাস যেহেতু ছিল। তার মানে কি দাঁড়ালো 6x স্কোয়ার, এই 24 প্লাস এই 24 মাইনাস কেটে যাবে আর মাইনাস 4x ইজ ইকুয়াল টু 0 দাঁড়াচ্ছে। আমি নিচ্ছি এবার কি, এক্সটা আমি কমন নিচ্ছি সবগুলো থেকে। বা কেউ যদি 2x কমন নেয়, 2x যদি কমন নেয় তাহলে হবে 3x পরে থাকলো, এখানে হচ্ছে 2, এটা 2x কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো 3x মাইনাস শুধু 2 থাকলো ইজ ইকুয়াল টু 0। আমাদের কি হয় নয় এটা করতে হয় যে দুটা পার্টের গুণফল যদি 0 হয় তাহলে হয় একটা 0 হবে, না হয় এটা 0 হবে। অর্থাৎ কি আমি লিখতে পারবো হয় 2x ইকুয়াল টু 0 অথবা কি হচ্ছে 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তার মানে দাঁড়াচ্ছে x ইজ ইকুয়াল টু 0, x এর মান, আর একটা 3x ইজ ইকুয়াল টু 2 হচ্ছে, বা x এর মান দাঁড়াচ্ছে 2/3
তাহলে আমরা লিখে নিব অতএব নির্ণীয় সমাধান x এর মান হয় 0 অথবা x এর মান দাঁড়াচ্ছে 2/3। আশা করি বোঝা গেছে অঙ্কটি। এরকম করে আমরা তারপরে যে দাগে রয়েছে অর্থাৎ 9 নাম্বারটি করব। তো 9 নাম্বারটা দেখে নিচ্ছি কি আছে। বলছে 1/x minus 3 minus 1/x plus 5 is equal to 1/6। এটা x এর মান বলছে নট ইকুয়াল টু 3, -5। x এর মান -3 আর 5টা হবে না। তারপরে আমি কি করব, এটা যেহেতু এরকম দেওয়া আছে সিম্পলি আমি কি লসাগু করে নিচ্ছি। প্রথমে এটা লসাগু করলাম, তাহলে x - 3 আর x plus 5 থাকবে। ওকে, এবার কি করতে হয়, নিয়ম হচ্ছে কি এর যে পার্টটি এর হরটা দিয়ে লসাগুটাকে ভাগ করবো, তাই না? তাহলে x - 3 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে x plus 5 থাকবে। এই x plus 5টা কি হবে, এর সঙ্গে গুণ হবে। তাহলে x plus 5 আর 1 গুণ করলে কি হয়, x plus 5 হবে। যেহেতু এটা মাইনাস রয়েছে ব্র্যাকেটে নিব, তাহলে যে সাইনের যে প্রবলেমগুলো হয়, সমস্যাগুলি হয়, সেগুলো থাকবে না। ওকে, তাহলে x plus 5 দিয়ে আমি এটাকে যদি ভাগ করি তাহলে x - 3 থাকলো, আর একের সঙ্গে x - 3 গুণ করলে কি হবে, x - 3 হবে, ইজ ইকুয়াল টু হচ্ছে 1/6। বা আমি এবার কি করছি, গুণ করে দিলাম। তাহলে x plus 5 মাইনাস এক্স, এই মাইনাস আর মাইনাসে গুণ করলে ব্রেকেট তুলে দিচ্ছি, মানে গুণ হচ্ছে, +3 বাই হচ্ছে কি এটাকে একটু গুণ করব। কিরকম গুণটা, যে x দিয়ে প্রথমে এটাকে এই দুটাকে গুণ করব, তার মানে x দিয়ে গুণ করলে কি দাঁড়াচ্ছে x², আর x আর 5 তাহলে 5x। এবার মাইনাস দিয়ে গুণ করছি, -3x মাইনাস 5 আর 3 15, প্লাস মাইনাস মাইনাস 5 3 15 ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 1/6। এবার কি দাঁড়াচ্ছে, এই মাইনাস এক্স একটা, এখানে একটা প্লাস এক্স থাকছে, তাহলে কেটে দেব। 5 আর 3 কত হয় 8, আর x², 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2x। যেহেতু এক্সটা 5xটা বড়, তাহলে 5x থেকে 3xটা বাদ দিব, তাহলে 2x থাকছে প্লাস, আর মাইনাস হচ্ছে 15 ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 1/6। আবার কি করছি, মানে বজ্র গুণন করব, তাহলে x² প্লাস 2x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 8 6 48 48। তার মানে দাঁড়াচ্ছে x² প্লাস 2x, এবার ওই 48টাকে আমি এদিকে নিয়ে নিলাম, তাহলে মাইনাস হয়ে যাবে, আর এটাই 0 চলে গেল এদিকে। এবার কি করব, যে মাইনাস 2x আসলো, এই যে মাইনাস আর মাইনাস মাইনাস হিসেবে সংখ্যাগুলো যোগ করে দিচ্ছি। 8 আর 5 কত হয়, 8 13 3 হাতে থাকলো 1 4 5 6 63 63। আবার মধ্য সমানুপাতি করব, যেহেতু এটা কি একটা মধ্য সমানুপাতি আঁকড়া চলে আসলো, x² প্লাস 2x মাইনাস 63, তাহলে 63 63 7 নং 63, 9 থেকে মাইনাস করে মিলাতে হবে কিনা, 63 সামনে কি আছে সাইনটা মাইনাস, আমাকে 2 মিলাতে হবে। কি করে, এটা উৎপাদক বিশ্লেষণ করব, তাহলে 9 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে 2 আসবে, আবার 9 7 গুণ করে কি 63 আসবে কিনা। তাহলে এটা আমি উপরেটা একটু মিশাবো, বা এদিকে যদি কোণায় করে দেওয়া যায়, যেমন এই জায়গাটায়, তাহলে এখানে x² প্লাস হচ্ছে 2টার জায়গায় লিখবো 9 - 7x - 63 ইজ ইকুয়াল টু 0, বা x² প্লাস 9x - 7x - 63 ইজ ইকুয়াল টু 0। এবার কি এক্সট্রা কমন নিলাম, তাহলে এক্সট্রা কমন নিলে x প্লাস 9 থাকলো, আর -7টা কমন নিচ্ছি, তাহলে কি x প্লাস 9 থাকবে ইজ ইকুয়াল টু 0। কেন, এটা মাইনাস তো কমন নিচ্ছে, প্লাস হয়ে যাবে, এটা মাইনাস মাইনাস ছিল, তাহলে হচ্ছে x প্লাস 9 হ্যাঁ ইন্টু x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। হয় কি হবে, x প্লাস 9টা হয় 0 হবে, না হয় কি হবে, তাহলে x ইকুয়াল টু -9। আর একটা কি হয়, আরেকটা হয় যে x মাইনাস 7টা 0, কিংবা x ইকুয়াল টু 7। তাহলে নির্ণয় সমাধান থাকছে x এর মান -9, এটা হচ্ছে 7। আশা করি অঙ্কটি বোঝা গেছে। তো এটা জায়গার অভাবে আমি এখানে করলাম, তোমরা নিচে নিচে করে নেবে। ওকে,
9 গেল, 10-এর দাগটি দেখবো কি বলছে। দাগটি শুরু করছি, যে বলছে নিচেটা আমরা কি লসাগু করে নিলাম, এক্স গুণন হচ্ছে এক্স প্লাস ওয়ান, তো কি হচ্ছে এক্স প্লাস ওয়ান দিয়ে আমরা এটাকে লসাগুটাকে ভাগ করব, তাই না? তাহলে এক্স প্লাস ওয়ান দিয়ে যদি ভাগ করি তাহলে কি থাকছে এক্স, আর এক্সকে কী করবো গুণ করবো, তাহলে এক্স স্কোয়ার। আবার এক্স দিয়ে এটাকে লসাগুটা ভাগ করতে হয়, তাহলে এক্স দিয়ে ভাগ করলে কি থাকছে এক্স প্লাস ওয়ান, আর উপরে কি এক্স প্লাস ওয়ান ছিলই তো নাকি, এটা দিয়ে আমরা কি হরটাকে এটা ভাগ করবো, তাহলে এক্স প্লাস ওয়ান থাকছে, আবার এক্স প্লাস ওয়ান, তার মানে হোল স্কোয়ার হয়ে গেল। আর এটা 12 দিয়ে 24, 24 আর একে 25, 25/12, বা আমি কি করছি এই যে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ফর্মুলা ফেলবো কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা যদি ফেলা হয় এ স্কোয়ার মানে কি 2x স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ মানে হচ্ছে এক্স, বি মানে 1 প্লাস বি স্কোয়ার মানে 1 এর স্কোয়ার, তাই না? আর এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস এক্স আর 1 গুণ করলে এক্স, তার মানে দাঁড়াচ্ছে 25/12। একটা লাইন করবো 2x স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার প্লাস হচ্ছে 2x প্লাস 1 স্কোয়ার 1ই হয়, আর এই জায়গাটা থাকছে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 25/12। তারপরে কি করা হবে, এই যে উপরেরটাকে এটা নিচেরটাতে গুণ করব, আর এটাকে এটা দিয়ে গুণ করছি, তার মানে কি 25 দিয়ে নিচেরটাকে গুণ করলে 25x স্কোয়ার প্লাস 25x ইকুয়াল টু 12 দিয়ে 24, তাহলে 24x স্কোয়ার প্লাস হচ্ছে 24x প্লাস হচ্ছে 12কে 12 মানে 12 দাঁড়াচ্ছে। এবার সবগুলো একদিকে নিয়ে নিচ্ছি, তার মানে কি 25x স্কোয়ার ছিলই প্লাস 25x, এইগুলো নিয়ে আসছি এদিকে, তাহলে মাইনাস হয়ে যাবে, হ্যাঁ 24x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 12 ইকুয়াল টু 0। তো 25টা থেকে এক্স স্কোয়ারের টার্মটা বাদ দিব, তাহলে কি একটা এক্স স্কোয়ার পড়ে থাকছে, তাই না? আর 25x থেকে 24x বাদ দিলে কি থাকছে, আবার এখানে একটা এক্স পড়ে থাকছে, আর এইটা -12 তো -12 থাকবে ইকুয়াল টু 0। আচ্ছা, তো এবার কি করা হবে, যে মিডিল টার্ম করব মধ্য সমানুপাতি 12কে ভাঙাচ্ছে, 12 মানে 1 নিয়ে আসতে হবে মাইনাস করে, 4 3 12, 4 থেকে যদি আমরা 3 বাদ দিই, এটা মাইনাস সাইন আছে, তার মাইনাস করে মিলাতে লাগবে 12টাকে, 4 থেকে 3 বাদ দিলে কি 1, আবার 4 আর 3 গুণ করলে কি 12 হবে কি না? তো আমি এইটা একটু এই সাইডে করে নিচ্ছি, দেখে নেবে, এটা একটু মুছে দিব। তার মানে কি থাকছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4 - 3 - 3x মাইনাস 12 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। এবার দুটো রাশিমালা থেকে আমি কি নিচ্ছি, এক্সট্রা কমন নিচ্ছি শুধুমাত্র, তাহলে x প্লাস 4, আর এই দুটো আমরা রাশিমালা থেকে -3 কমন নিলাম, তাহলে কি এক্স পড়ে থাকলো এখানে, আর মাইনাস যেহেতু কমন নিচ্ছে এই মাইনাসটা কি হবে প্লাস হয়ে যাবে 4 ইকুয়াল টু 0, হ্যাঁ, বা এক্স প্লাস 4টা আবার কমন নিচ্ছি দুটো রাশিমালা থেকে, তাহলে থাকছে x - 3। তাহলে আমাদের কি করতে হয় এবার, হয় এটা 0 অথবা এটা 0, অতএব কি করলাম x প্লাস 4টাকে 0 করলে আমাদের দাঁড়াচ্ছে x ইকুয়াল টু -4, তাই না? আবার কি x - 3টাকে যদি 0 করি তাহলে কি দাঁড়াচ্ছে, বা x ইকুয়াল টু 3, তাহলে x এর সমাধান, অতএব নির্ণয় x এর সমাধান দাঁড়াচ্ছে x ইকুয়াল টু -4 অ্যান্ড x ইকুয়াল টু 3। আশা করি বোঝা গেছে। আর একটু বলে দিচ্ছি কি করলাম, প্রথমে এই দুটো রাশিমালার কি লসাগু করছি, লসাগু করে এই দুটো এটা দিয়ে ভাগ করার পর x থাকছে, x স্কোয়ার করছি, এটা দিয়ে ভাগ করছি x প্লাস 1, তারা হোল স্কোয়ার থাকলো। ফর্মুলার ফেলে টেলে এখানে মধ্য সমানুপাতি সবগুলো একদিকে করে নিয়ে মধ্য সমানুপাতি করে x এর দুটো ভ্যালু পেলাম, যে x - 4 অ্যান্ড x ইকুয়াল টু 3। আশা করি বোঝা গেছে। তারপরে আমরা নেক্সটে যাব।